সাল শুরু হয়েছে না, এই 2025 সাল শুরু। তো 2025 সাল থেকে তুমি শুরু করতে, তোমাদের পরীক্ষা কোন মাসে? জুন মাসে, এপ্রিলে না। এপ্রিলে তো হলো এসএসসির এক্সাম, তোমাদের তো হলো জুনে বা জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে। তো তোমার এই জুলাইয়ের পরীক্ষা হবে, জুনের শেষে বা জুলাইতে পরীক্ষা হবে। এরপর তুমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা টাইম পাইতেছো। তো তোমার লং টাইম তুমি পাইতেছো, কিন্তু এখন থেকে, এখন জানুয়ারি থেকে শুরু করলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তো তুমি এখনো তোমার হাতে পরিপূর্ণ 5 মাস সময় আছে। তুমি যদি এখন থেকে, যে আজকে রাত্রে থেকে, মানে বছর শুরু হলো, এই আজকে রাতে থেকে তুমি যদি পড়াশোনাটা শুরু করে দাও, যে না জীবনে কি হলো না হলো সব বাদ, এই আজকে রাতে থেকে পড়া শুরু করতেছি, প্রতি রাত পড়বো, এমন কোনো রাত রাখবো না যেটা পড়া ছাড়া থাকবো। তুমি কিন্তু এই 5 মাস পড়লেও তুমি অনেক কিছু শিখতে, তোমার দেখবা লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। মানে এতদিন মানে তুমি কেমন স্টুডেন্ট ছিল, 5 মাস পরে দেখবে তোমার মধ্যে একটা আলাদা ভাব চলে আসবে, তুমি অনেক কিছু পারতেছো দেখবা। আমার কথা বুঝতেছো কিনা? আর ভালো জায়গায় চান্স পেয়ে গেলে তখন দেখবা যে অনেক কিছু, পুরোটা মানে পুরো জীবনের কেরিয়ারটা কেন কোন দিকে মোড় দিবে মানে বলার বাহিরে। আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ও তোমার কুমিল্লা আলিয়াতে পড়ছিল, ও এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যারাবিকে পড়তেছে আর কি। দেখা গেল ও কিন্তু ওর একটা ভালো বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক রাতে সে পড়তো। সে অন্যান্য দিন কি করতো, দিনই কি করতো না করতো সমস্যা নেই, বাট রাতে সে পড়তোই মাস্ট। আর পড়ার বিকল্প কিন্তু কোনো শব্দ নেই। মানে তোমার আমার কিন্তু এখন প্রধান কাজ হলো কি করা, পড়াশোনা করা। গার্লফ্রেন্ডের সাথে প্রায় সময় বলি, কথা তো রেগুলারই বলি দেয়, গার্লফ্রেন্ড তো এটা তো একটা মানে মরিচিকা, এটা আসলে সত্যিকার একটা মরিচিকা। কারণ গার্লফ্রেন্ডের জন্য যাস পিছনে সময় খরচ করে, এটা তো রেগুলার বলি দেয়, ওদের জন্য কে বসে আছে? সিনিয়র ভাইরা বসে আছে, বলি না রেগুলার, যেটা নিয়ে তোমরা এখন গুরু, এটা কার সাথে চলে যাবে? সিনিয়র ভাইয়ের সাথে চলে যাবে। এই যে মনে করো এখন রিলেশন, একটা কথার কথা রিলেশন, এটা দিবা সেটা দিবা, গিফট টিফট, দেখবা যে তোমার 2 বছর পরে বলবো যে তুমি ব্রাহ্মণ হয়ে কি চাঁদের, এদিকে তাকাও, ব্রাহ্মণ হয়ে চাঁদের চাঁদের ধরার জন্য বলতেছে, এটা বলবে। তখন বলবে ধরো একটা বড় একটা চাকরিজীবী ভাই আসলো, তো বলবে কি আগে ওই যোগ্যতা অর্জন করো। এই যে এত বছর ধরে রিলেশন করছে, এগুলো ভুলে যাবে, ঠিক আছে নি? এই যে রেস্টুরেন্টে নিয়ে ধরো খাওয়াইলা টাওয়াইলা, ধরো ফাইভের টাইভের কম পড়ছো, ফাইভের টাইভের কম পড়ে টাকাটা মেয়ের পিছনে খরচ করছো, তো বছর শেষে কি হয়ে যাবে? বছর শেষে কি হয়ে যাবে? এটা কি ফিরোজ ফিরোজ এমন করতো নাকি? ফাইভের টাইভের তাহসিম এমন করতো? ও আচ্ছা ঠিক আছে, শোনো কথা শোনো, এই কথা অলওয়েজ ফিক্সড মাথায় রাখবা, যে কখনো মেয়েদের পিছনে টাকা খরচ করে বিন্দু মাত্র কোনো লাভ নেই। এই কথা অলওয়েজ মাথায় রাখবা। দরকার হলে তুমি তোমার বন্ধুরের পিছনে 100 টাকা খরচ করো, আজকে বন্ধুরে তুমি 100 টাকা খাওয়াইছো, ওই ওটা দেখবে যে একদিন না একদিন কি হবে, ওই বন্ধু আবার খাওয়াবে তোমারে। আর তুমি মেয়েদের তো অলওয়েজ অভাবেই, তো তুমি কারে খাওয়াইবা, তোমরা কে খাওয়াবে? আমার কথা বুঝছো? হ্যাঁ, দরকার বলে খুশি খাইবা, তাও মেয়েদের কি কোনো খাওয়ানো যাবে না? মনে থাকবে কি না, মেয়েদেরকে কোনো খাওয়ানো যাবে? মেয়েদের কাছে কোনো সম্পর্ক রাখা যাবে না। পৃথিবীতে জীবনে মেয়ে একটা আসবে, সে বউ রূপে আসবে, সে গার্লফ্রেন্ড রূপে আসা দরকার আছে? এই গার্লফ্রেন্ড এক বিপ্লব গার্লফ্রেন্ড রূপে আসা দরকার আছে জীবনে? কারণ সে তো অন্য কারো। তো তুমি কার পিছনে সময় নষ্ট করবা? যার পিছনে সময় নষ্ট করবা সে তো নাই। সে যদি আসতো জীবনে, তাও মনটা বুঝাতে, আচ্ছা ঠিক আছে সে আসতেছে জীবনে, হ্যাঁ যেখানে লাভ পাওয়া যাবে, যেখানে লাভ নাই সেখানে কোনো ইনভেস্ট করা যাবে না। এই কি বলে এই গৌরব, মেলার মধ্যে কি মেয়ে নিয়ে যাওয়া হবে? এই গৌরব মেয়ের নিয়ে মেলা যায়নি? আমি নিজে তো ছবি দেখছি, হাতের সাথে হাত নিয়ে ছবি তুলছে না একটা, এই নিচে কিনা। তো এখন কথাটা হলো, সেই মেয়ে কি আর থাকবে গৌরবের কাছে? না। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, আমার 4 বছর আমার বন্ধুদের অভিজ্ঞতা থেকে বলতেছি, লং টাইম রিলেশন ছিল, লং টাইম, ও ভালো একটা কোম্পানির জব করে, প্রায় অনেকগুলো টাকা ওই মেয়ের পিছনে ইনভেস্ট করতো, অনেক টাকা ইনভেস্ট করছিল। লাস্টে দিয়ে এমন হয়ে গেছে যে ওই ছেলেরে টাকা দিয়ে চলে গেছে, ঠিক আছে? যাই হোক, ওর তো একটা কেরিয়ারের মিডল পর্যায়ে আছে, শুনো, ওর তো কেরিয়ারের মিডল পর্যায়ে আছে, সমস্যা হয়নি, কেরিয়ারে হ্যাম্পার্ড হয়নি। কিন্তু তোমাদের তো কেরিয়ার শুরু হয়নি, বা তোমাদের এখনো পরবর্তী মেইন যে অবস্থাটা, অনার্সে যে মেইন সময়টা, ওটা তো এখনো শুরু হয়নি। তো ওরা যদি তোমাদেরকে এখনই কট মাইরা দেয়, তাহলে তো শেষ, জীবন শেষ। তো মেয়ের জন্য জীবন শেষ করা যাবে না, এটা হলো ছেলেদের জন্য প্রথম বার্তা। কারণ ছেলেদের জীবন ধ্বংস করার সবচেয়ে বড় মানে সমস্যাটা হলো মেয়ে। কথা কি বোঝা গেল? আশিক বুঝতেছেনি কথাটা? এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট কথা। এটা এই জিনিসটা যদি ছেলেরা কন্ট্রোল করতে পারে, কি নারী সঙ্গ যদি দূর করতে পারে, ছেলেদের জীবন অর্ধেক কেরিয়ার মানে তোমার শাইন হয়ে যায়।
এ এ রেদওয়ান কথা বুঝতেছো কি না? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে গার্লফ্রেন্ডকে দাও, গিফট দাও, আংটিটা ফালাই দিও, সমস্যা নেই। তো এই কথা আজকে থেকে 2025 সালে প্রথম কথা, নারীর পিছনে কোনো সময় নষ্ট করা যাবে না। এটা হলো একদম প্রথম কথা। প্রথম কথা, নারীর পিছনে কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। নারীর পিছনে টাইম ওয়েস্ট, নারীর পিছনে, এই শোনো, নারীর পিছনে টাইম কি করা যাবে না, ওয়েস্ট করা যাবে না। এই প্রথম কথা, এটা প্রথম কথা, নারীর পিছনে টাইম ওয়েস্ট করা যাবে না। এটা হলো জীবনের প্রথম মূল মন্ত্র। 25 সাল থেকে এই কথা আজকে যা বলবো, ব্রেনের সেটআপ 25 সাল পুরো কাজে লাগাবা, দেখবা যে ভালো ক্যারিয়ার সেট হবে। তাওসিম বলবে যে, তাওসিম এখন তোমার দুই বোন ইয়েতে পারে না, ভার্সিটি করে না, ইনশাআল্লাহ তুমিও চান্স পাইবা। 2 নম্বর কথা, রেগুলার পড়বো, রেগুলার। এই এই কথা শোনো, এক কথা শোনো, রেগুলার পড়াশোনা হবে। ঠিক আছে, ঠিক আছে, এমন হতে পারে গার্লফ্রেন্ড হয়ে যাবে, সমস্যা নেই। রেগুলার পড়াশোনা হবে, ঠিক আছে? আজকে থেকে এই রাহুল রয় কি বলতেছি, রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার। যেদিন পড়বো না ওই দিনও কমপক্ষে 3 ঘন্টা হলো পড়বো, একবার না পড়লো 3 ঘন্টা। কারণ ভার্সিটির চান্স পেলে তোমার লাইফ ক্যারিয়ার চেঞ্জ। তো তুমি পড়া তো তোমার নিজের জন্য পড়বো, অন্য কারোর জন্য পড়বা? পৃথিবীতে কেউ কখনো মানে সবকিছু নিয়ে গেলে পড়াশোনা নিতে পারে না। আর যেটা তোমার সাথে চিরকাল থেকে যাবে সেটা পড়াশোনা। দেখো লাইফটা কোন জায়গায়, আমি একটু বলি। এই যে আমরা জানি কি এ বি সি ডি না? এ মানে কি, এ ফর অলমাইটি, বি ফর বার্থ, ডি ফর ডেথ। তো বি ফর বার্থ, ডি ফর ডেথ। তো বার্থ এবং ডেথ, জন্ম মৃত্যুর মাঝখানে একটা ওয়ার্ড থেকে গেছে, ওটা কি? সি না? তো সি ফর আইদার চুজ অর চেঞ্জ, মানে সি মানে হলো হয় তুমি চুজ করবা নাহলে চেঞ্জ করবা, মানে সি দুইটা ওয়ার্ড। তোমার কাছে তোমার জীবন, তো তুমি সি দিয়ে হয় চুজ করবা এরপর চেঞ্জ করবা। এখন তুমি কি জীবনে কি হবে এটা তো তুমি নিজে জানতেছো। এখন কারো স্বপ্ন আমি ভালো পাবলিক ভার্সিটির চান্স পাবো, তো তুমি চুজ করছো যে আমি ভালো পাবলিক ভার্সিটির চান্স পাবো, এবারে নিজেকে চেঞ্জ করা শুরু করে দাও। দেখছো কথাটা? ওয়ার্ডের দিকেই তাকাও। বি এর পরে কিন্তু ঠিকই সি বসে আছে, সি এর পরে গিয়ে ডি বসে আছে, জন্ম মৃত্যুর মাঝখানে কিন্তু সিটা বসে আছে। তার মানে এটা তোমাকে শিক্ষা দিতেছে যে তোমার জীবন নিজেরই নিজে চেঞ্জ করতে হবে। প্রায় সময় কথাগুলো বলে যাচ্ছি। অনেকে আছে যে পড়াশোনা করবে 25 সাল থেকে ইচ্ছা করে বসে আছে, মানে ধরো 24 সালে ডিসেম্বর মাসের 29 তারিখ মনটা বলে ঠিক আছে 25 সালে 1 তারিখ থেকে শুরু করব। কিন্তু এই 25 সালের 1 তারিখ থেকে আসে যদি আবার সেই জীবনটাকে আগের মতো কাটাই তাহলে তো হবে না। তো আজকে থেকে আমার কথা হলো, আজকে বেশ শেষ করার পরে বাসায় যাইবা, বাসায় গিয়ে বাস মুখের মধ্যে একটু ঠান্ডা পানি দিবা, ঠান্ডা পানি দিয়ে মুখটা প্রেস টেস্ট করবা, করার পর সাথে সাথে 1 কাপ চা খেয়ে পড়তে বসে যাবে। মানে এতটুকু মাথায় রাখবো, আমি এই 25 সালটা এমন ভাবে কাজে লাগাবো, আমাকে ভালো জায়গায় চান্স পেতেই হবে। কারণ তোমার থেকে অনেক খারাপ খারাপ স্টুডেন্ট আছে ভালো জায়গায় চান্স পেয়ে যায়, আবার কিছু আছে ভাগ্য থাকে, অনেক ভালো স্টুডেন্ট আছে চান্স পায় না, অনেক ভালো